তাওরাত কিতাবের মধ্যে যত জায়গায় আমার নবীর নাম এসেছে, হারেসা এক এক করে নাম খানা কাটতে লাগলো। হারেসা লক্ষ্য করে দেখলো যে নাম পিছন থেকে সে কেটে এসেছে, পরবর্তীতে পুনরায় আগের মতো হয়ে গেছে। হারেসা আমার নবীর নাম কাটতে চায়, কালি দিয়ে যখন আমার নবীর নাম কেটে দেয়, বিগত পৃষ্ঠে আবার যখন দেখে যে নবী যে রকম নাম কেটেছিল আবার আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করতেছে, নাম যেহেতু কাটলাম, পুনরায় আগের মতো হয়ে যায়, এই নামে আমি রাখবো না। তখন এই চিন্তা করলো, এই নাম আমি তাওরাত কিতাব থেকে ছিঁড়ে ফেলবো, এই নামটা আমি উঠিয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হারেসাকে গুইশাবে পরিণত করলেন। আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ বলে, হাবিব, আপনাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। সেই নবীজির নাম যখন হারেসা কাটতে যাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে সাপে পরিণত করে দিলেন। এবার তো সে বুঝতে পারলো, হায় হায়, আমি কি ভুল করলাম, এই নামের মধ্যে তো আমি বুঝতে পারি নাই, এই নাম কেটে আমি মহা বিপদে পড়ে গেলাম। এখন আমি কি করবো, আমি তো সাপে পরিণত হয়ে গেছি। এই অবস্থা যদি আমি বাড়িতে যাই, তখন আমাকে সবাই আদর আপ্যায়ন করবে। কথাটা ঠিক না? সাপ অবস্থায় বাড়িতে গেলে তো লাঠি সুটা ছাড়া তো ভাগ্যে কিছু জোগার কথা না, ঠিক না? চিন্তা করতেছে, এখন আমি কি করি। ওই হারেসা এবার চিন্তা করতেছে, যেই নবীর নাম কাটার কারণে, বেয়াদবির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাপে পরিণত করেছে, এর একমাত্র সমাধান দিতে পারবে নবী মুসা। চিল্লায়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথোপকথন করে, ওই হারেসা সাপ ওই একটা পাহাড় থেকে মুসা এবং আল্লাহর কথোপকথন শুনতেছিলেন। আমার আল্লাহ বলতেছে, মুসা শুনে নাও, শেষ জামানায় এমন একজন নবীকে আমি দুনিয়ার জমিনে পাঠাইব, এমন একজন নবীকে আমি পাঠাইব, সেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তুমি মুসাকে সৃষ্টি করতাম না। জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। ওই যে পাশ থেকে হারেসা সাপ, তিনি শুনতে পাইলেন, যেই নাম আমি কেটেছি, এই নাম তো আমার আল্লাহ মাত্র বললেন, যেই নামের ওসিলায় আমার পয়গম্বর মুসাকে আল্লাহ সৃষ্টি করেছে। না না না, এখন আমি কি করব? যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করে বাড়ি থেকে রওনা, হারেসা পিছনে পিছনে যায়, পিছন দিকে না কেন কি মুসা একবার শোনো গো। নবী মুসা যখন পিছন দিকে তাকায়, দেখে কোনো মানুষ নাই। আবার যখন সামনের দিকে যায়, হারেসা নামক ওই সাপ আবার বলে, নবী মুসা একটা বার দাঁড়াও। মুসা নবী যখন পিছন দিকে দেখে কোনো মানুষ নাই, লক্ষ্য করে দেখলেন তার পায়ের কাছে একটা সাপ এসে যখন মানুষের মতো কথা বলতে লাগলো। মুসা নবী বলতেছে, তুমি সাপ হয়ে কেমনে কথা বলতে পারবো? ওই সাপ বলতেছে, নবী মুসা আমি সাপ নয়, আমি হলো আপনার তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা। জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। ও মাদারীপুরের মুসলমান, আমার আল্লাহ নবীর কত শান করেছেন শুনে নাও। এবার মুসা নবী হারেসাকে বলতেছে, হারেসা বলো তোমার এই অবস্থা কেমনে হলো? এবার হারেসা বলতেছে, নবী মুসা আমি এমন একটা ভুল করেছি,
এমন একটি কাজ করেছি যে ভুলের কোনো আর ক্ষমা হয় না। ও মুসা, তাওরাত কিতাব গবেষণা করতে 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 আমি দেখি বারংবার একটি নাম আসে। এই নাম যখন আমি কাঁদতে গেলাম তখন নাম আবার পুনরায় ফেরত আসলো। চিন্তা করলাম নামটা যখন তাওরাত কিতাব থেকে উঠিয়ে দেব, তাওরাত কিতাব থেকে যখন ওঠানোর চিন্তা ভাবনা করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাকে সাপে পরিণত করে দিয়েছে। এবার নবী মুসা বলতেছে, হারেসা, ও হারেসা, কি ভুল করেছো? এমন একটি ভুল করেছো যে ভুলের ক্ষমা হয় না। যেই নবীর সঙ্গে বেয়াদবি করেছো, যেই নবীর সঙ্গে তুমি বেয়াদবি করেছো হারেসা, সেই নবী যদি তোমাকে মাফ না করে, খোদার কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামত পর্যন্ত মাফ করবে না। জোরে বলা বলে আল্লাহু আকবার। এবার ওই হারেসা বলতেছে, নবী মুসা, ভুল তো আমি করে ফেলেছি, আমার কি সমাধান হবে না? আমি আল্লাহর দরবারে মাফ চাইতেছি, আমার আল্লাহ যেন আমার এই কাজটা বেয়াদবি মাফ করে আমাকে ক্ষমা করে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ, হারেসা আমতপ্ত হয়েছে, আল্লাহ তুমি হারেসাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, মুসা রে, যে হারেসা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, ও মুসা শুনে নাও, আমার রাহমাতুল লিল আলামিন নবী যদি হারেসাকে মাফ না করে, আমি আল্লাহ হারেসাকে মাফ করব না। হায় হায়, দেখছেন? এবার হারেসা বলতেছে, নবী আমার আল্লাহ কি বলেছে? মুসা নবী বলতেছে, হারেসা এমন একটি ভুল করেছে যে ভুলের ক্ষমা হয় না। তবে হ্যাঁ, যেই নবীর সঙ্গে বেয়াদবি তুমি করেছো, সেই নবী যদি তোমাকে মাফ করে দেয়, তাহলে আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার হারেসা বলতেছে, নবী মুসা, সেই নবী আসবে আজ থেকে 4000 মতান্তরে 5000 বছর পরে, এতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো না, তাহলে আমার কি উপায় হবে? এবার আমার আল্লাহ বললেন, মুসা তুমি হারেসাকে জানিয়ে দাও, আমার নবী আসা পর্যন্ত আমি হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার হারেসা একটি গুহার মধ্যে চলে গেল। হারেসা যখন নিদ্রায় চলে গেল, হারেসাকে বলা হইল, যেদিন তোমার নিদ্রা থেকে ঘুম ভাঙবে, সেই দিন তুমি বুঝে নেবা রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আছে। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। 4000 বছর পরে হারেসা যখন ঘুম ভাঙলো, হারেসা এবার চিন্তা করতেছে, হায় হায়, আমার বুঝি মাফ, আমার বুঝি দোয়া করে মাফের সুযোগ এসেছে। এবার হারেসা পাগল পাড়ার মতো হয়ে খোঁজাখুঁজি করতে লাগলো, কোথায় পায় রাহমাতুল লিল আলামিনকে, কোথায় সেই নবীর ঠিকানা আমি পাই। হারেসা চলতে লাগলো, খুঁজতে লাগলো, খুঁজতে 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 শরীর ক্লান্ত হয়ে গেল, নবীর দেখা পায় না। এমন একটি জায়গা এসে গিয়েছে খুঁজতে খুঁজতে, যেই জায়গাটি হলো, যে বাড়িটা হলো আমার নবীর চিরদুশ্মন আবু জাহেল। হায় হায়, এমন একটি জায়গা এসে গিয়েছে, বিশ্রাম নেওয়ার জন্য চিন্তা করতেছে, অনেক পথ ঘুরে আসলাম, নবীর দেখা পাইলাম না, এইখানে একটু বিশ্রাম নিয়ে আবার আমি নবীকে খুঁজতে থাকবো। কিন্তু এমন একটি জায়গায় এসে বিশ্রাম নিয়েছে যে নবীজির চিরশত্রুর বাড়ি। যখন আবু জেহেল বাড়ি আঙ্গিনায় সে রেস্ট করতেছিল, প্রথমে কিছুক্ষণের মধ্যে আবু জেহেল যখন ওই সাপটিকে দেখেছে, সঙ্গে সঙ্গে লাঠি এনে তাকে আদর করার চেষ্টা করেছে।
যখনই তাকে বাড়ি মারবে তখনই বলতেছে আমাকে মারবেন না। যখন সাপ কথা বলছে তখন আবু জাহেল হতভম্ব হয়ে গেছে, হায় হায়, একটা সাপ কেমন কথা বলে। তখন হারেসা বলতেছে আমি সাপ নয়, আমি হতে পারি দেখতে আমার সাপের মতো লাগতেছে, সুরাতে আমি সাপ, কিন্তু আমি একজন মানুষ। আমি নবী মুসা আলাইহিস সালামের জামানার তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা, শেষ নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমাকে সাপে পরিণত করেছে। এখন আমি সেই নবীর অনুসন্ধান করতেছি, সেই নবীর কাছে যেতে চাই, সেই নবীর কাছে আমি তওবা করে নবীর কাছে আমি মাফ চাইতে চাই, যেন আমার আল্লাহ নবী যেন মাফ করে দেয়। নবী মাফ করলে আমার আল্লাহ আমাকে মাফ করে দেবেন। জোরে বল সুবহানাল্লাহ। আবু জাহেল সে তখন চিন্তা করতেছে, হায় হায়, এতদিন জানতাম আমার ভাতিজা জাদুকর, কিন্তু এত বড় জাদুকর আমি তো জানতাম না। দেখছেন একটা কথা বলা সাপ আমার পাঠাইছে মারার জন্য। আবু জাহেল তখন চিন্তা করতেছে আমার শত্রু আমার ভাতিজা মোহাম্মদ, সে যেহেতু ওই সাপকে পাঠিয়েছে সেও আমার শত্রু, কথা ঠিক না? চিন্তা করতে সেও আমার শত্রু, আমাকে মারার জন্য সে এসেছে। তখন লম্বা ঘটনা, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা আসবে, আমি সংক্ষিপ্ত করে দিলাম। তখন আবু জাহেল সাপকে যখন মেরে ফেললো, মারার পরে সে আরবের আনাচে কানাচে বলতে লাগলো, তোমরা শুনে নাও, আমার ভাতিজা মোহাম্মদ আমাকে মারার জন্য সাপ পাঠিয়েছিল কিন্তু পারে নাই, আমি তাকে মেরে দেখো পুড়িয়ে ছাই মেরেছি, এই যে তার ছাই দেখো। আবু জাহেল দেখাতে লাগলো। এরকম ভাবে তামাম মক্কার আনাচে কানাচে এরকম ঘোরাঘুরি করে তাকে দেখাতে লাগলো মানুষকে। এক পর্যায়ে আমার নবীর সঙ্গে আবু জাহেলের দেখা। এবার আবু জাহেল চিন্তা করতেছে ভাতিজার সঙ্গে একটু খেলা করা যায়। বলতেছে, ভাতিজা বলো তো আমার এই পাতিলের মধ্যে কি আছে, যদি তুমি বলতে পারো আমি কথা দিলাম আমি ঈমান আনয়ন করব। কি করবে? ঈমান আনয়ন করবে, ইসলাম ধর্মে এসে দীক্ষিত হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানালেন, হাবিব আপনি বলে দেন আবু জাহেলের হাড়ির মধ্যে হারেসা নামক দুই সাপ ছিল, তাকে মেরে ছাই বানিয়ে হাড়ির মধ্যে রেখেছে। এবার আমার নবী বলতেছে, চাচা হাড়ির মধ্যে কি আছে এটা আমি নিজে বলবো নাকি হাড়ির মধ্যে যা আছে সে নিজে বলবে? আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাইকে আবার সাপে পরিণত করে দিলেন। ওই সাপ ভিতর থেকে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমার সালাম দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন আবু জাহেল পাগল হয়েছে রে ভাই? নাই, পাগল হওয়ার কথা না। নিজের হাতে সাপ মারে ছাই বানাইছে, এখন যদি সেই ছাই থেকে সাপে কথা বলে, পাগল হবারই কথা। এবার যারা আবু জাহেলের সঙ্গে লোক এসেছিল তারা নবীজির এই মুজিজা দেখে তারা ঈমান আনয়ন করলো, কিন্তু আবু জাহেল সে বলতে পারে, ভাতিজা তুমি যে কত বড় জাদুকর, তোমাকে এখন আমি চিনতে পারলাম না। চিন্তা করছেন ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি। যখন হারেসা জবান খুলে গেছে, নবীর সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মূলত সাপ নামে একজন মানুষ, আমার নাম হারেসা, আমি মুসা নবীর জামানার তাওরাত কিতাবের পণ্ডিত ছিলাম। আপনার শানে বেয়াদবি করার কারণে আল্লাহ সহ্য করে নাই, আমাকে সাপে পরিণত করেছে। নবী আপনি আমাকে মাফ করে দেন, আপনি মাফ করলে আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ।